নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। আপনাদের সাথে আমি কৃষ্ণা। শুরু করছি সাপ্তাহিক বঙ্গের খবর। টিটাগড় মুচিপাড়া এলাকায় সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ট্রেন থেকে, চাঞ্চল্য এলাকায়। টিটাগড় মুচিপাড়া এলাকায় সকাল 8টা নাগাদ টিটাগড় মিউনিসিপ্যালিটির সাফাই কর্মীরা ড্রেন পরিষ্কার করার সময় দেখতে পান একটি হাত ড্রেনের মধ্যে দেখা যাচ্ছে। স্থানীয় মানুষের তৎপরতায় ড্রেন থেকে তোলা হয় এক যুবককে। তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় BN বোস মহকুমা হাসপাতালে। ডাক্তাররা দেখে যাকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের কোনো পরিচয় জানা যায়নি। কিভাবে ড্রেনে পড়ে মৃত্যু হলো তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। মদপথ পেয়েছিল, পড়ে গেছে। ড্রেন পরিষ্কার করতে আসলো, এই লোকটা দেখলো হাত, তারপরে থানাকে আমরা ফোন করে বডিটা তোলা হলো, হসপিটালে পাঠানো। নাম জানা গেছে? নাম পাম আমরা জানি না, রেস্টটাও চেনা যাচ্ছে না কোথাকার লোক। কটার সময় দেখা গেছে? 8টার সময় দেখা গেছে। কি করলেন সেই সময়? বার করে ভেনে করে, থানা ছিল, থানার সামনে ভেনে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। এবার কি করবো এটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 125 বছরে পদার্পণ করলো কামারহাটি পৌরসভা। এদিন পৌরসভার অডিটোরিয়ামে কামারহাটি পৌরসভার ইতিহাস সম্মিলিত বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কামারহাটি পৌরসভা দেখতে দেখতে এবছর পৌঁছলো 125 বছরে। এই 125 বছর কামারহাটি পৌরসভার পথ চলা ইতিহাস সম্মিলিত বই প্রকাশিত হয় এবং পৌরসভার পৌর পত্রিকা পৌর বাতায়ন এই দুটি বই প্রকাশ করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে এদিন সন্ধ্যায় কামারহাটি পৌরসভার 125 বছরের পদার্পণের ইতিহাস সম্মিলিত পুস্তিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তাই না? হ্যাঁ, তা তো করলাম। এবার তোমরা নামটা কি একটু বলবি? আমার নাম শুনতে চাও যে? এই যে দিদিমণি। এবং আজকে পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশে যেখানেই আমি যাই না কেন বিভিন্ন প্রোগ্রামে সবসময় আমি মনে করি একেবারে যতীন্দাসনগর বেলঘরিয়া থেকে বড় হওয়া করছেন মাননীয় সাংসদ শ্রী সৌগত রায় মহাশয় এবং কামারহাটির 125 বছর উপলক্ষে এবং আমরা একটা পৌরসভার পক্ষ থেকে পৌর বাতায়ন বলে একটা পত্রিকা বার করেছি। শ্রী গোপাল সাহা, পৌরপ্রধান কামারহাটি পৌরসভা। 2014 সাল থেকে পৌরপ্রধান হিসেবে পথ চলা। পরিকাঠামোগত উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নে পারদর্শী শ্রী গোপাল সাহার কর্মজীবনের কিছু ছবি দেখে নিন। স্মরণিকা প্রকাশ হচ্ছে। এই স্মরণিকায় কামারহাটি পৌরসভার যে দীর্ঘ ইতিহাস এবং যে কাজ আমাদের মূল পর্বের করছে এবং করতে চলেছে সেইগুলো তুলে ধরা হবে। আমরা আশা করি আপনারাও সেই জিনিসটাকে তুলে ধরবেন। অনুষ্ঠানটা খুব ছোট্ট, কিন্তু আমার মনে হয়েছে বা আমাদের সকলের মধ্যে এটা গুরুত্বপূর্ণ। তথ্যভিত্তিক কিছু মানুষকে জানাবার দরকার, নাগরিকদের জানাবার দরকার। সেটা একবার চেষ্টা করেছি যে পৌরসভা প্রতিনিয়ত কি কাজ করছে, কেমনভাবে চলছে। তো সেই কারণে এটা আমাদের সেই গুরুত্বপূর্ণ বলেই আমরা এই পত্রিকা আজকে আপনাদের হাতে তুলে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, মানুষকে জানান দেওয়া। একটাই বার্তা দেব, কামারহাটির মানুষের আশীর্বাদে যারা আমাকে এই স্থানে বসিয়েছে, সেই স্থানে বসে থেকে কাজ করতে যে পারছি এবং সকলের সহযোগিতা পাচ্ছি, এই জন্য সেই মানুষদের, আমাদের সকল নাগরিককে আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমার সহযোগিতা না পেলে কিন্তু আমরা কাজ করতে পারি না। কাজ করার ইচ্ছা থাকলে কোনো কিছু পারি না, কিন্তু আমি গর্ব নিয়ে বলতে পারি আমার নাগরিকরা সকলে আমাকে সহযোগিতা করেছে। তাই যতটুকু উন্নয়ন করতে পেরেছি, একটু এগিয়ে যেতে পেরেছি সে মানুষের জন্য। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।
আবারও আপনাদের মাধ্যমে। বর্ণাঢ্য শোভাযাত্রায় পালিত হল নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন। বর্ণাঢ্য শোভাযাত্রায় পালিত হল নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন। 1951 সালের 3রা জানুয়ারি 26 জন ছাত্রী নিয়ে নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের পথ চলা শুরু। প্রতিষ্ঠাতা নবব্যারাকপুরের রূপকার হরিপদ বিশ্বাস আজ মহিরুহে পরিণত। প্রায় 2000 ছাত্রী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার 75তম বর্ষের জন্মদিন। গৌরবময় 75তম বর্ষ উদযাপনে এদিন বর্ষব্যাপী অনুষ্ঠানে সকালে এক বর্ণময় বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা এলাকায় আলোড়ন ফেলে দেয়। মঙ্গলদীপ প্রজ্বলন করে শোভাযাত্রার শুভ সূচনা করেন উৎসব কমিটির চেয়ারপারসন তথা পুরপ্রধান প্রবীর সাহা। ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস, পরিচালন সমিতির সভাপতি তথা পুরপ্রতিনিধি ঋষিকেশ রায়, পুরপ্রতিনিধি দেবাশিস মিত্র, সহশিক্ষিকা, পরিচালন সমিতির সদস্যরা। চেয়ারপারসনকে বরণ করে নিয়ে যায় করে নেব আমাদের মাননীয় শ্রী গোবিন্দ বিদ্যালয়ের ছাত্রীরা আপ্যায়িত করছে। আমাদের অনুষ্ঠান পর্বের শুভ সূচনা হচ্ছে। আমাদের অনুষ্ঠান পর্বের শুভ সূচনা হচ্ছে। মেয়েরা হাততালি দাও। নিউ ব্যারাকপুরের গৌরব তো এটা। 1950 সালের 3রা জানুয়ারি তৎকালীন আমাদের নিউ ব্যারাকপুরের স্রষ্টা হরিপদ বিশ্বাস দুটি স্কুল চালু করেছিলেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের, এবং এখান থেকে ভালো ছাত্রছাত্রী তৈরি হচ্ছে। বিভিন্ন ইনস্টিটিউশনে তারা যাচ্ছে, তারা সফলতার সাথে করছে, তাতে আমাদের শহরের আরও বেশি গৌরবান্বিত হচ্ছে। এটা তো আমাদের পক্ষে অসম্ভব গর্বের একটা জিনিস। একটা স্কুল 1951 সালে 3 জানুয়ারি থেকে তার পথ চলা শুরু হয়েছিল। নিউ ব্যারাকপুর তখন একটা কলোনি জায়গা, একটা ওপার বাংলা থেকে প্রচুর বাস্তুহারা মানুষ এপার বাংলায় এসে প্রথম এখানে একটা কলোনি গড়ে উঠলো। এবং এখানে আমাদের যে হরিপদ বিশ্বাস, যিনি নিউ ব্যারাকপুরের রূপকার প্রতিষ্ঠাতা, তাকে তো প্রণাম, তাকে তো তার তার দূরদৃষ্টিটাকে তো আমরা শ্রদ্ধা জানাই। এবং তাকে আমরা একটাই কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে তিনি ওই সময় এসে তার কি সাংগঠনিক দক্ষতা আর সুসংগত প্রয়াস, যে তিনি এত বড় একটা স্কুল এই যে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করলেন। সবার আগে তিনি বুঝলেন যে শিক্ষাটা আগে লাগবে। এটার জন্য তিনি উদ্বাস্তু যারা এসেছিলেন তাদের সবাইকে একত্রিত করলেন। এটা তো সাংগঠনিক দক্ষতা ছাড়া হয় না। এত বড় সাংগঠনিক দক্ষতা সবাইকে একত্রিত করে তিনি নিউ ব্যারাকপুরে একটা মানচিত্র প্রথমে দিলেন। নিউ ব্যারাকপুরে খালি তো শিক্ষা নয়, স্বাস্থ্য, শরীরচর্চা সব কিছুতেই তিনি নিউ ব্যারাকপুরকে একটা জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং স্কুলটা প্রতিষ্ঠা করলেন। তখন এখানেই বয়েজ স্কুল এবং গার্লস স্কুল একসাথে আমাদের এই জমিতেই তিনি প্রথম স্থাপন করলেন। তারপরে বয়েজ স্কুল আলাদা ওই পারে তারা জমি পেয়ে ওর পাশে চলে গেল, এখানে গার্লস স্কুলটা রয়ে গেল। এবং সেই কলেবরে বাড়তে আজকে প্রায় 2000 স্টুডেন্ট এই স্কুলে, এবং সেটা উত্তরোত্তর বাড়ছে। 1951 সালের 3রা জানুয়ারি এই দুটি স্কুল স্যাংশন হয়, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বলে স্বীকৃত পায়। সেই সময় আমরা আমাদের দুটো স্কুল, লাইনের ওপারে বয়েজ স্কুল, লাইনের এপারে গার্লস স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়। আজকে বহু সংগ্রামের মধ্য দিয়ে এই 75 বছরে এই স্কুল এসে পরিগণিত হয়েছে। আমি নবব্যারাকপুরের ছেলে, নবব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর। আজকে 75 বছর পূর্তি উপলক্ষে আমার গর্বিত বলে মনে করি নিজেকে, এবং আমরা এই 75 বছর পালন করছি নবব্যারাকপুর পৌরসভার আমাদের চেয়ারম্যান প্রবীর সাহা, তার সাহায্য যদি আমাদের মাথার উপরে না থাকতো তাহলে কিন্তু আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম না। 1800-র মতন স্টুডেন্ট সমস্ত নিউ ব্যারাকপুর পরিক্রমা করেছে। সরকারি যে প্রকল্পগুলো রয়েছে
স্বাস্থ্যসাথী থেকে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, সবুজ সাথী থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্পগুলোর 15টা ট্যাবলো আমাদের এই শোভাযাত্রায় ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। চোখ রাখবো পরবর্তী খবরে। অশোকনগরের কামারপুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। এবার অশোকনগর কামারপুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। হ্যাঁ, ঠিকই শুনছেন, অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই। লালবাজারের পাসপোর্ট বিভাগে রীতিমতো তিনি কর্তব্যরত ছিলেন। 1 বছর আগে রিটায়ারমেন্ট হয়েছে চাকরি থেকে। গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে। এর আগে অবশ্য লালবাজারে তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাকে। এই নিয়ে পরিবারের পুলিশ কর্মীর স্ত্রী জানান তিনি সৎভাবেই চাকরি করে এসেছেন, হয়তো তাকে ফাঁসানো হয়েছে। প্রতিবেশীরাও জানাচ্ছেন পুলিশ কর্মী সৎ ব্যক্তি ছিলেন, হয়তো তাকে ফাঁসানো হচ্ছে। ওনারা বললেন যে আমরা কলকাতা পুলিশ আর অশোকনগর থানার পুলিশ। কেন নিয়ে গেছে কিছু বলেছে না? কালকে আমি কিছু জিজ্ঞাসাও করিনি, জানতে পারিনি, তবে একটু শুনেছিলাম যে পাসপোর্ট ম্যাটার। উনি কি করতেন? উনি কলকাতা পুলিশ অফিসার ছিলেন। রিটায়ার্ড হয়ে গেছে? হ্যাঁ, রিটায়ার্ড হয়েছেন। পাসপোর্ট ম্যাটার মানে পাসপোর্ট জালিয়াতির কেসে কোনো গ্রেফতার? আমি এত কিছু শুনিনি। আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ, খুব স্বচ্ছ। ফাঁসানো, এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন, এমন কাজ উনি করেননি। না চিটিং করে, না ঘুষ খায়, না কিছু করে। উনি খুব স্বচ্ছ মানুষ, খুব 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 সৎ। মানে ওনার সার্ভিস বুকে কোনো জায়গাটা লাল দাগ পড়েনি। কি কারণে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা সঠিক এখন জানিও না। দীর্ঘদিন উনি লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। উনি সদ্য রিটায়ার হয়েছে, 60+ ওনার এজ। উনি হজও করে এসছেন। উনি খুবই সৎ এবং খুবই অনেস্ট একজন ব্যক্তি, এলাকার সমস্ত মানুষ জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নৈহাটি শহর কংগ্রেস 2-এর উদ্যোগে নৈহাটি আনন্দবাজার এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ জাতির জনক মহাত্মা গান্ধী, দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আস্তে 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 শুভঙ্কর দা জায়েন্টি লাগবে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উচিত স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা। কেন? এতদিনে যদি অন্য কেউ মন্ত্রী হতেন তো মুখ্যমন্ত্রী তো তাকে বরখাস্ত করে দিতেন, শুধু এসপিকে ট্রান্সফার করতেন না। তো আমি আবেদন করব মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে তিনি বরখাস্ত করুন। তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করুন। আমি কি বলছি, মুখ্যমন্ত্রী যদি অন্য কেউ এই ডিপার্টমেন্টের মন্ত্রী হতেন এতদিনে বলতেন এ কোনো কাজের নয়, তিনি বার্তবাবুকে ধমকাতে পারেন,
তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে, কারণ মুখ্যমন্ত্রীর অধীনেই তো বিভিন্ন ডিপার্টমেন্ট, তিনি এই দপ্তরটা নিজের হাতে রেখেছেন, তাহলে সমস্ত দায়ভার কার ওপরে যায়? তার ওপরেই যায়। আমি তো মুখ্যমন্ত্রীকে বরখাস্ত হতে তো বলছি না, আমি বলছি মুখ্যমন্ত্রীর উচিত ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে বরখাস্ত করা। ওই মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। আরে আমি তো বলছি ডিপার্টমেন্ট ভালোভাবে চলছে না বলে তার দায়িত্বে যিনি আছেন তাকে বরখাস্ত করা। সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ নিতে পারবেন না। সাতটার বঙ্গে খবর এখন এই পর্যন্ত। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমে। খবর যেখানে, আমরা সেখানে। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।